ফের প্লাস্টিক মুক্ত অভিযানে নামে সদর মহকুমা প্রশাসন। মঙ্গলবার মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে প্লাস্টিক মুক্ত অভিযান চালায় আধিকারিকেরা। এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন সদর এসডিএম বজেন্দ্র ত্রিপুরা। বাজারে অভিযান চালিয়ে 2 দোকান থেকে প্রায় 35 কেজি বেআইনি সিঙ্গেল ব্যবহৃত প্লাস্টিক উদ্ধার করেন। সেই সঙ্গে 2 দোকানিকে নগদ 5,000 টাকা আর্থিক জরিমানা করেন। রাজ্যের সব বাজারকে প্লাস্টিক নির্মূল করতে এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক। আমরা আসলে এসডিএম সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসকের নির্দেশে আজকে আমরা এই বাজার অভিযানে এসেছি। এইভাবে আমরা প্রতিনিয়তই আসি, বিভিন্ন আইটেমের উপরেই আমরা অভিযান করি। আজকের মূলত অভিযান হচ্ছে প্লাস্টিক বিরোধী অভিযান। তো এই জিনিসটাই মূলত আমরা দেখছি। আসার পথে আমরা 2টা দোকান রেড করেছি। 2টা দোকানে প্রচুর পরিমাণে আমরা প্লাস্টিক ক্যারি ব্যাগ আমরা উদ্ধার করেছি। সংখ্যা আনুমানিক 30 থেকে 35 কেজি হবে। 2টো দোকান থেকে একটা দোকানে 2,000 আর একটা দোকানে 3,000, টোটাল 5,000 টাকা পেনাল্টি ইম্পোজ করা হয়েছে এবং সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। আরও আমরা কিছু দোকান রেড করব। এইভাবে প্রতিনিয়তই চলবে যাতে প্লাস্টিকটা সম্পূর্ণভাবে। এই অভিযান সম্পর্কে ডিসিএম বজেন্দ্র ত্রিপুরা বলেন, সিঙ্গেল ব্যবহৃত প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতেই হবে। এর পরিবর্তে কাগজের, কাপড় এবং চটের ব্যাগ ব্যবহার করা যেতে পারে। বারবার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করে চলেছে। তাই সদর মহকুমা প্রশাসন অভিযান জারি রাখতে বাধ্য হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে। আসলে ব্যাগ কোথা থেকে আছে এটা তো আমরা বলতে পারছি না, তো স্টেটের বাইরের থেকে আছে, কারণ স্টেটে তো এইটার প্রোডাক্ট ইন্ডাস্ট্রি নেই, স্টেটে এটার ইন্ডাস্ট্রি নেই। তো আমরা চাচ্ছি যারা বিশেষ করে গোলবাজারের মতো বাজার যেখানে হোলসেলে বিক্রি হচ্ছে, আমরা যদি আমাদের কাছে যদি খবর আছে আমরা সঙ্গে সঙ্গেই অভিযানে নেমে পড়ি। সঙ্গে তো আরও অনেক এজেন্সি আছে, সবাইকে নিয়েই আমরা এগোচ্ছি। গোলবাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমাদের গোলবাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমাদের এই বার্তা যে আপনার প্লাস্টিক বর্জন করুন এবং যে ব্যাগ পচে যায় এবং আপনি একটু আগে বলেছেন যে কাগজের বানানো ব্যাগ বা কাপড়ের বানানো ব্যাগ এইগুলো ইউজ করে, যেটা সমাজের পক্ষে ভালো, পরিবেশের পক্ষে ভালো, ওই ব্যাগগুলি আপনার। রাজ্যে সিঙ্গেল ব্যবহৃত প্লাস্টিকের কোনো কারখানা নেই। দেশের কোনো না কোনো রাজ্য থেকেই ত্রিপুরায় প্রবেশ করছে এই ক্যারি ব্যাগ। ফলে দাবি উঠছে উৎসস্থলেই বন্ধ করতে হবে ক্যারি ব্যাগের উৎপাদন। এই বিষয়ে প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করে সেদিকে তাকিয়ে ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।